দাদা, কালকে বৈঠকের পরে ভবানীপুর কেন্দ্রে ভোটার তালিকা নিয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর ভবানীপুর দখলের হুঁশিয়ারির পরেই কি ভবানীপুরে এইরকম বিশেষ বৈঠক? দেখুন, এই যে ভোটার নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এর পিছনে টিএমসির একটা চক্রান্ত আছে। প্রত্যেক বিধানসভায় 5-6 হাজার 10,000 বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়ে ভোটার করা হবে, সেই চক্রান্ত চলছে। তাই আগের থেকে উল্টো গিয়ে রাখছেন, বিজেপির দিকে তীর ঘুরিয়ে দিচ্ছেন। এবং তিনি যে ভয় পেয়েছেন, যেভাবে কুম্ভের বিরোধিতা করছেন, সনাতনী বিরোধিতা করছেন, হিন্দু সমাজের উৎসবে ছুটি কেটে মুসলিমদের দিচ্ছেন, পশ্চিমবাংলায় হিন্দুরাও ভেলকি দেখাবে হরিয়ানা মহারাষ্ট্রের মতো। তাই মুসলিম ভোটার বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে এসে ঢোকানো হচ্ছে এবং হিন্দু ভোট যে ওনার বিরুদ্ধে যাবে এটা উনি বুঝতে পেরেছেন। দাদা, নেতাজি হিন্দু স্টেডিয়ামে বাবাকে বেঈমান বলে গালাগালি করছে আর ছেলে আপ্লুত। শুভ্রাংশু রায় বাবা মোহন রায়কে বেঈমান বলছে। পেটের জন্য অনেক কিছুই করতে হয়। কে বেঈমান, কে কি, আমাদের পড়ার দরকার নেই। এই সমস্ত লোকেরা আমাদের পার্টিতেও এসেছিল, চলেও গেছে। আমরা কিন্তু কাউকে বেঈমান বলিনি। রাজনীতির এটা বাধ্যবাধকতা, কেউ আসছে কেউ যাচ্ছে। আর ভারতীয় জনতা পার্টিও এর উপর নির্ভর করে না। কিন্তু যারা বেঈমানি করে কংগ্রেসের সঙ্গে টিএমসি তৈরি করেছে, তারা অন্য কাজকে বেঈমান বলছে। গত 5 বছরে দেখা যাচ্ছে যে মাধ্যমিকের ড্রপ আউট প্রায় 2.5 লক্ষ ছাত্র। এর থেকে বুঝতে পারছেন পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছেছে। স্কুল আছে তো টিচার নেই, টিচার আছে তো স্টুডেন্ট নেই, স্টুডেন্ট আছে তো অন্যান্য ব্যবস্থা নেই। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে দিয়ে যাচ্ছে বলে আজকে তার যে কুপ্রভাব, সেটা মাধ্যমিক পরীক্ষা বুঝতে পারছি। এখন প্রায় 100% স্কুলে 100% ছাত্র পাস করে যায়। সেখানে সরকারি স্কুলের ছাত্ররা ফেল করছে কেন? তার মানে পড়াশোনা বাদ দিয়ে সব কিছু হচ্ছে। তো ডুয়ার্সের যে চা সুন্দরী আবাসে যেতে অনীহা প্রকাশ করছেন শ্রমিকরা, কারণ শ্রমিকদের সেই সকল জমিগুলো নাম সুন্দর সুন্দর দিয়েছেন, চা সুন্দরী, অমুক সাথী, তমুকে, কিন্তু সাধারণ মানুষের জীবনের পরিবর্তনের জন্য কোনো প্রয়াস নেই। আজ শ্রমিকেরা কেন সরকারকে বিশ্বাস করতে পারছে না? অনেক দিন ধরে আমরাও দাবি করছি যে ওইখানে যে চা বাগানগুলো বহু জমি পড়ে আছে, আর প্রজন্মের পর প্রজন্ম শ্রমিকরা ওখানে থাকছেন, তাদের কোনো স্বত্বাধিকার নেই। তাদেরকে কিছু কিছু জমি দেওয়া হোক, যাতে আবাস যোজনার মাধ্যমে তাদের বাড়িগুলো তৈরি হবে। মমতা ব্যানার্জি এখন বলুন যে 16 লক্ষ বাড়ির জন্য নাকি কেন্দ্র রাজ্য সরকার বাংলার বাড়ির জন্য টাকা দেবে। তার মধ্যে চা শ্রমিকদের কতজনের বাড়ি হবে সেটা উনি ডিক্লেয়ার করুন, শ্বেতপত্র প্রকাশ করুন যে চা শ্রমিকদের কি কোনো নাম আছে এই 16 লক্ষ বাড়ির মধ্যে, নাকি খালি হাওয়াবাজি হচ্ছে। শেষ প্রশ্ন দাদা, বিধাননগর পৌর নিগমের অবৈধ নির্মাণ ঘিরে পুলিশি নোটিশ। স্থানীয়রা বলছে লোক দেখানো, ভোটের আগে ফান্ড কালেকশন করা। দেখুন, আইনি নোটিশ ইত্যাদি অনেক হবে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য। আমি আপনাদেরকে মনে করাই, কয়েক মাস আগে বাঘাযতীনের কয়েক জায়গায় হকার উচ্ছেদ হয়েছিল। কিছু জায়গা হয় বিরোধিতা হলো, তারপরে বলা হলো এখন বন্ধ থাকবে, আবার হবে। 6 মাস 8 মাস হয়ে গেল, আর কোথাও হকার উচ্ছেদ হয়েছে কি? বরঞ্চ যেটা করার চেষ্টা হয়েছিল, যেখানে হিন্দু উদ্বাস্তুরা হকারি করেন, দোকান করেছেন, সেখানেই ভাঙা হয়েছিল। কিন্তু ধর্মতলা এলাকায় এবং আরও বহু জায়গায় যারা অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা দখল করে বসে আছে, ব্যবসা করছে, অনৈতিক কাজ করছে, সেখানে হাত লাগাচ্ছে না পুলিশ। তো হিন্দু ভোটারদের ডিস্টার্ব করা হচ্ছে। আর এগুলো সবই গিমিক। ভোটের পরে যে হাওয়া উঠেছিল বিরুদ্ধে, সেটাকে সীমিত করার জন্য হয়ে গেছে। আর কিছু হবে না। এটাও এই নোটিশ ফোটিশ সবই লোক দেখা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।